ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। এই শহরের অলিগলিতে রয়েছে নতুন পুরাতন অসংখ্য মসজিদ, কিন্তু রাজধানীর ভাটারা এলাকায় অবস্থিত মসজিদ আল মোস্তফা যেন সবার থেকে আলাদা। ভ্রমণ পিপাসু আজকের পর্বে দেখবেন কাবার আদলে তৈরি মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কাবার আদলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। মসজিদের ভিতরে চেম্বারের দেয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ আল মোস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি, লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট, লাগানো হয়েছে উন্নত সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় এই মসজিদ। এখানে আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন, যা আধুনিক সময়ের সাথে মানানসই। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে 105টি গাড়ি রাখা যায়। মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ 300 কোটি টাকারও বেশি। আইকনিক প্রজেক্ট মসজিদ আল মোস্তফায় বেশ কিছু ভিন্নতা রয়েছে। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। নান্দনিক ডিজাইনের কারণে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায়। এই মসজিদে সুউচ্চ বিশেষ এক ধরনের গম্বুজ রয়েছে, যার রং সোনালী। রাতে সোনালী আলোয় আলোকিত করে এর আশেপাশের জায়গাটাকে, যা দূর থেকে দেখলেও চোখ জুড়িয়ে যায়। রাতে যখন মসজিদের সব বাতি জ্বালানো হয়, তখন তৈরি হয় বিমুগ্ধ এক প্রাপ্তিক পরিবেশ, যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে
সততা আর বিবেক দিয়ে নতুন জীবন গড়তে। মসজিদটি দেখতে হলে প্রথমে আসতে হবে রাজধানী ভাটারা থানার সামনে, তারপর অটোরিকশায় যেতে হবে 100 ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে। মসজিদ আল মোস্তফা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন পরিবার ও বন্ধু বান্ধবের সাথে। আমরা নিয়মিত দর্শনীয় স্থানের ভিডিও আপলোড করে থাকি, তাই আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।